এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। আমরা আলোচনা করব, টেবিলে বসবো, আলোচনা করব, টেবিলে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করব, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন? দেশের দায়িত্ব, দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন? আছেন, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয়, যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান, তাহলে সবচাইতে পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে, দেশের মানুষকে পথ দেখাতে হবে, যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো। এবং বিএনপি হিসাবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করে, এই দায়িত্ব প্রত্যাশা করে যে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি শুধু একাই ঐক্যবদ্ধ থাকবে না, একই সাথে বিএনপি যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ, যে সকল সংগঠন যাদের কাছে 1 নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ, তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে। আমরা তো ঐক্যবদ্ধ থাকবই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা। এখন আপনাদের পাল্লা, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গত 15 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু বিএনপি থেমে থাকে নাই। বিএনপি জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর